আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো দেখুন, ডাটা এনেছিলাম একদম বুড়ো চাচার কাছ থেকে। ডাটা শাক রান্না করেছি, যে ডিম দিয়ে গতকালকে পোস্ট দিয়েছি, ওটা দেখে নেবেন প্লিজ। আর এই যে দেখেন, চিংড়ি মাছ দিয়ে, একটু বড় চিংড়ি, ওগুলো এনেছিলাম। সেই চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে খুব খেতে মন চাইছে, তাই আমি চিংড়ি মাছ দিয়ে ডাটাটা রান্না করব। খালা ডাটা কেটে দিয়ে গেছেন, সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছেন। ওর কাজ আবার খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব বলে দিতে হয় না। তো এই তো আমার পেঁয়াজ টেয়াজ কুটে দিয়ে গেছেন। আমি এখন যতটুকু দরকার পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ, আদা, জিরা সবই, ধনে গুঁড়ো, লবণ সব দিয়েই আমি রান্না করব। তেল, তো আমি আগে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা করে নিয়ে রান্না খুব মজা হয়। চিংড়ি মাছটা এমনি আমি আগে দিয়ে একটু ভেজে নিয়ে আমার ভালো লাগে, কিন্তু আজকে আমি ভেজে নেব না, আজকে আমি এমনিতেই দিয়ে দিব। পেঁয়াজগুলো এত সুন্দর কুচি কুচি করে কেটে দিয়েছেন, খুব ভালো লাগছে, সুন্দর। এবং রসুনগুলো কেটে দিয়েছিলেন, আমি দুধ মিলিয়ে ফেলেছি। আনাম রসুন আর ছোটো ছোটো দেশি রসুন, তো দেশি পেঁয়াজ, দেশি রসুন, তো খেতে মজা, তো আমাদের দেশের জিনিস, তাই না? সবারই একটা লোভ আমাদের দেশের জিনিসের প্রতি। এই যে দেখেন, ডাটাগুলো একেবারে নরম, মোমের মতো গলে গেছে। আমাদের ডাটাগুলো দেখলে মানে এত ভালো। আমি বুড়ো চাচাকে দেখি, একদম বয়স্ক মুরব্বী উনি, আমাকে বলছিলেন যে আম্মু, বয়স্ক মুরব্বী, তো তো বাস স্ট্যান্ডে নিয়ে বসছেন, যে আম্মু ডাটাগুলো আমার গাছের, এগুলো আমার নিজের, পর বিকেলে নিয়ে বসছে। আমি বলছি ঠিক আছে, বুঝতে পারছি যে উনি ভালো ডাটা আনছে। এই শাকটাও খেয়ে খুব মজা পেয়েছি। দেখেন ডাটা, আরও কিছু ডাটা আছে। তো এই যে চিংড়ি মাছ, আদা পেস্ট দিয়ে দিলাম, মানে বরফ হয়ে আছে, তো এখন আদাটা শেষে দিয়ে দিলাম। আদা তো আগে দিলে লেগে যাবে মশলাগুলো। পরে পানি দিয়ে ডাটাটা আগে সেদ্ধ করে নিচ্ছি, ভালো করে সেদ্ধ করে নিয়ে মোমের মতো গলে গেছে। তারপরে আমি মাছগুলো ছেড়ে দিব। পানিটা একটু বেশি দিয়েছি, আমি ঝোল ঝোল তরকারি খুব পছন্দ করি, এজন্য ঝোল তরকারিটা আমার ভালো লাগে। আর ডাটা, তো আমার আব্বা সবসময় বলতেন, আমি আব্বার কাছেই শুনে আমি ডাটা পছন্দ করি, যে ফাইবার, ডাটার মধ্যে ফাইবার আছে। ওই যে হাড়ের ভিতরে যে মজ্জাটা আছে, ওটার জন্য কার্যকরী। মানে ডাটার ফাইবার আমাদের শরীরের জন্য, যেমন গরুর গোশে ফাইবার আছে, আঁশযুক্ত খাবার যেগুলো, ওগুলোতেই মানে ফাইবার মানে আঁশ। তো আব্বা সবসময় আমাদের বলতেন, আমি এই জিনিসটা আমি লক্ষ্য করেছি। আমি তো বড়, তো আমার এই জিনিসটা, আব্বা আম্মার এই জিনিসগুলো আমার মনে আছে। যত ভালো শিক্ষা আমাদেরকে সব সময় আমার আব্বা আম্মা দিয়েছেন, তারাও খুব ভালো ছিলেন, এজন্য আমাদেরকেও সে ভালো শিক্ষাই দিয়েছেন। এখন ভালো মন্দ, এখন চলার ফেরার করার, তো মানে যে ভালো মন্দ করে যেটা দেখে চলবে, এটা তো আমাদের নিজের, তাই না? হ্যাঁ, তো তারপরেও যেন আব্বা আম্মা অনেক ভালো, অনেক আদর্শবান ছিলেন। আমার আব্বা আম্মা বুদ্ধিমান ছিলেন, আসলে তারা ত্যাগী ছিলেন, তো এজন্য বুদ্ধি, মানে বুদ্ধিমান ছিলেন, কিন্তু তারা খুব ত্যাগী ছিলেন, এজন্য তারা সব ছেড়ে ছুড়ে দিয়েছেন আর কি। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, রান্নাটা হয়ে এলো। আরেকটা পাতিল আমি চেঞ্জ করে নিয়েছি, পরিষ্কার মানে ধোয়া পাতিলে। ওই যে এটার মধ্যে যে কান্দা আছে না, কাঁধ আছে, পাতিলের যে কান্দা বলি আমরা, ওই যে দেখেন, ওই এই জন্য ওটুগুলো একদম জায়গা দখল করে থাকে, তো অনেকখানি আমার ভালো লাগে না। আমি রান্না করি, এটা ঢেলে নিয়েছি, আরেকটু জাল দিব। এখন হয়ে গেছে, এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদৌস দান করে, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি।